ফকিরে বলে পচুরি করে নিয়ে গেছে গো। আল্লাহ ফোন আমি পাইতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে নেই গো বাড়িতে মাছ আছি দিন দুটা ঠিক আল্লাহ রোজা রমজানের দিন বেশি করে হারি না বাবারে রোজাটা একবারে মাথায় ধরছে গো ঠাস করে কোন সুন্দরী পড়ে যায় মানে পরিস্থিতি বেশি ভালো দেখতাছি না আজকে বেশি গরম না আমাকে বাড়ি কোনে গো? আমাকে বাড়ি পূর্ব পাড়া উচ্চ গ্রামে গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার এক বান্দা কিছু দান করলো, দানের কবুল করে নিও। এই যে হ্যাঁ ফোন আছে বাবু খালা এনে তোমার দুইটা কথা একটু এনা মানে তো ওই যে তোমার ঘরের পিছ দিয়ে আইলাম কুমড়া ওই যে সিম গাছের ওটা কারা নাগাইছে গো সিম গাছের জাল না দিছে ও যেটা হ্যাঁ ওটা আমারই গাছ। তে বাবু রমজান মাস তো আমার একবার সিমের ভাজিটা আর ভর্তাটা বাবু খুব ভালো লাগে। আসলে ওইরকম দেশি সিম কোন জায়গায় পাওয়া যায় না। আমার যদি কটা সিম পাওয়া দিতে গেলে মনে করো টাটকাটা পাওয়া যায় না, বুঝছি। তুমি ওখান থেকে আধা কেজির মতন যেটি লাগে সিম আমার আছে, যেটি লাগে তুমি তুলে নিয়ে যাও গা। না 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 বাবু এখন তোমার জিনিস আমি কিবা করে যাই না আধা ছিড়াই নেবো এখন আমি একটু দম নই তুমি যদি কটা আইনে দেও আমার একটু উপকার হবো কিন্তু আচ্ছা তুমি খারাপ আমি যাও। দিয়ে দিচ্ছি। যাও। আল্লাহ গো আমার তো টাচ মোবাইল চালানোর অনেক দিন ধরে আশা আমি মোবাইল কিনে হারি না আজকে তাহলে এই যে এই সুযোগে মোবাইলটা আমি নিয়ে যাই সিম আমি লাগবো না আমার সিম 10 টাকা দিলে আদেশের পাবো বাজারে এই মা কোনে গেল? মা কুকুর থাকে ফোন দিতেছি কখন থেকে? দাদা, হ্যাঁ কি কিস্তি দিয়েছে? কিস্তি তো দিলাম, তোমার ফোন দিতেছি, ফোন ধরো না কে? ও আমি ওই যে কটা সিম তুলে গেছিলাম, ফকির কই? কি আর ফকির? ফকির কইলো যে সিম চাইলো, আমি আবার সিম তুলে নিয়ে এলাম গাছ থেকে, ছিঁড়ে নিয়ে এলাম। ফকির বান গেছে গা? কোনো ফকির চোখে দেখলাম না। আপনি যাও মোবাইলটা আনোছে দেই, তোমার বিকাশে কয়টি মোবাইলটা আছে? এনে থুইছিল। ওই বিকাশে টিয়াডি বাইর করে বাজার যাম। ওই কি দি? কি হইলো আবার? কি হলো তোমার? ফোন তুইছ মোবাইল? কে দারে? হ্যাঁ কোথায়? সিম কটা দেওয়া আছে, এটা কি কি করতেছে? করতেছি না ওই সেটা কি সেটা কবার নে ফকিরে বলে পচুরি করে নিয়ে গেছে গো। আল্লাহ ফোন আমি পাইতেছি না। ফকিরে কইলো, আমি কইলাম গাছ থেকে কটা সিম তুমি তুলে নিয়ে যাবো, কই আমি পারবো না, আমি তো জানি না। ফকিরে মনে চালাকি আছিল। আল্লাহ রে, দিনে দুপুরে আমাকে তুমি কি কইতাছে বুঝতে দাদারে, পারছি তুই রাগ করতেছিস বাবা? তুই রাগ করবো না, তোমার মোবাইলটা আমি তাড়াতাড়ি এলাকার মধ্যে আমার মনে হচ্ছে বাইরে আমার ভাড়া নেই, ফকিরটারে তুই খুঁজে নিয়ে গা। ও তো দেখ কিবা করে রে, আমার করে ক্লিয়ার করা কবার করছে না ফকির আছে আমার কখন ভিক্ষা দাও, আমি ভিক্ষা দিলাম। আর ভাই কি আপনার ওই পিছন দিয়ে এলাম সিম গাছ খারাপ আমার কয় ভর্তা খাইবার মন চাইছে, আমি টাটকা সিম পাই না, এই জন্য আমি কইলাম তাহলে তুমি তুলে না, না আপনি তুলে দেন। আমার ফোনটা না আসলে মনেও না আমি ফোনটা নিবো পরে তার সিম মানে ফকিরে হ্যাঁ সিম তোলার কথা পাঠায় ফোন নিয়ে পলাইছি বুঝছো বিষয় ওই গেদা। তুমি তাহলে ফকিরটা হাতে করে নিয়ে যেতে। ও মা গো, আমি বুঝা পারি না। ফকির কইলো যান, আমি একটু বই, আবার কইলো গো তাহলে মোবাইলের মধ্যে বিকাশে কত কিনা টেহা পয়সা হ্যাঁ তুই যা গেদা, তোর দেশ আর রাগ করিস না মায়ের উপরে, যা তুই এলাকাতে খুঁজা পাবি। যাও আমি দেখতেছি, যাও। ওরে আল্লাহ রে, ওরে এবার বুকা কাম কেউ করে পোলাটা কত কষ্ট করে কিস্তি উঠায় ফোনটা কিনছে। কাম হবো না তো যাই হোক ভিডিওটা যারা দেখলেন আশা করি বুঝতে পারছেন ফকিরের ছদ্মবেশে অনেকে অনেক ছদ্মবেশে কিন্তু এভাবে এখন বাড়িঘর থেকে চুরি বাটপারি করে নিয়ে যায়। তো সবাই আপনারা বিশ্বাস করবেন না, অপরিচিত মানুষ থেকে আপনারা সবাই দূরে থাকার চেষ্টা করবেন।